সারা দেশে জনপ্রিয় বাজোয়া এবং দাকপ উপজেলার প্রতিটি এলাকায় উৎপাদিত তরমুজ। সময়ের সাথে সাথে খুলনার দাকপ উপজেলার বাজোয়ার তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারা দেশে এক নামে বাজোয়ার তরমুজ নামেই পরিচিত। প্রিয় দর্শক, আমি নিবেদন রায় অনেক দিন পর সময়ের স্টোরি পেজের তরমুজের এবছরের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা জেলা, বিশেষ করে দাকপ উপজেলা কৃষির জন্য সুপরিচিত। এখানকার কৃষকেরা কৃষি নানা কাজে মগ্ন থাকেন এবং তরমুজ চাষ তার মধ্যে অন্যতম। স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তরমুজ চাষ। দাকপ উপজেলার কৃষকেরা সাধারণত উঁচু জমিতে তরমুজ চাষ করেন। এখানে পানি সরবরাহ, মাটির গঠন এবং উষ্ণ আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তরমুজ চাষে শুরুতেই প্রয়োজন হয় উন্নত মানের বীজ এবং সঠিক মৌসুম নির্বাচন করা। সাধারণত বসন্তকাল এবং গ্রীষ্মকালে তরমুজ চাষ করা হয়। এ সময় জমির তাপমাত্রা এবং আর্দ্রতা তরমুজ চাষের জন্য উপযোগী থাকে। তরমুজ চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করতে হয় যাতে জলাবদ্ধতা না তৈরি হয়। তরমুজ গাছ সাধারণত 30 থেকে 40 সেন্টিমিটার পর রোপণ করতে হয়। প্রতিটি তরমুজ গাছের মধ্যে জায়গা রাখা হয় কারণ তরমুজ গাছ যাতে ভালোভাবে বৃদ্ধি হতে পারে। কৃষকরা তরমুজ গাছের পরিচর্যায় পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক ও রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন। খুলনার দাকপ উপজেলায় তরমুজ চাষ অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। কিছু কৃষক এবছর অনেক আগেভাগেই তরমুজ চাষাবাদ শুরু করে দিয়েছিলেন। বাজোয়ার উজ্জ্বল গাইন্দাদাও তার মধ্যে একজন। এলাকার প্রতিটি কৃষকই যত্ন সহকারে তরমুজ চাষ করে থাকেন। তরমুজ চাষ সীমিত খরচে অনেক লাভজনক বলে সকলেই তরমুজ চাষে আগ্রহ দেখান। কৃষকরা সাধারণত বিঘে আকারে এবং পুরো ক্ষেত হিসেবে তরমুজ বিক্রি করে থাকেন। বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গার ব্যাপারীরা এসে কৃষকের সাথে সরাসরি কথা বলেই তরমুজের ক্ষেত ক্রয় করে থাকেন। প্রিয় দর্শক, ভিডিওতে আমরা এবছরের চলমান তরমুজ চাষাবাদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি। যেহেতু এই সময় শুধুমাত্র তরমুজ গাছে ফুল এবং ছোট ছোট ফল এসেছে, এজন্য আমরা বিগত বছরের ভিডিওগুলোর সাথে বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করব। অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত খরা উভয়ই তরমুজ চাষের জন্য ক্ষতিকর। এজন্য কৃষকদের নানা সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হতে হয়। বর্তমানে দাকপ উপজেলার বিভিন্ন নদীগুলো প্রায় শুকিয়ে গেছে। এ কারণে কৃষকদের জল সংকটও দেখা দেয় এবং এই জল সংকটের কারণে তরমুজ চাষাবাদে মারাত্মক প্রভাব পড়ে। জন্য স্থানীয় এবং সরকারিভাবে এই নদীগুলো খনন করা অত্যন্ত প্রয়োজনীয়। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কীটনাশক তথা সারের দাম বাড়িয়ে দেয়। এর একটি প্রভাব কৃষকদের উপরে পড়ে। এই সময়টাতে আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। একই ব্যাপার লক্ষ্য করা যায় তরমুজ বেচাকেনার সময়। কিছু দালাল এবং অসাধু ব্যবসায়ীর কারণে কৃষকরা সঠিকভাবে তরমুজের মূল্য পায় না। এজন্য তাদের থেকে কৃষকদের সবসময় সাবধান থাকতে হবে। তরমুজের ফলন ভালো হলে বিঘে প্রতি 1 লাখ টাকাও দর ওঠে তরমুজের ক্ষেত বেচাকেনায়। বাজোয়ার তরমুজের গুণগত মান সর্বদাই ভালো এবং স্বাদে সুপরিচিত। তরমুজ প্রেমীদের আকর্ষণ করে দাকপ তথা বাজোয়ার তরমুজ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া সহ অনেক বড় বড় শহরগুলোতে বাজোয়া তথা দাকপের তরমুজ অনেক জনপ্রিয়। লাউডোপ, কৈলাসগঞ্জ, বাণীসান্তা, বাজোয়া, দাকপ, কামারখোলা, সুতারখালী, পানখালী, তিলডাঙ্গা এবং চালনা পৌরসভা সব এলাকাতেই এখন তরমুজ চাষাবাদ করা হয়। এখানকার তরমুজগুলো অনেক বড় বড়, তাজা এবং খুব মিষ্টি হয়। এ কারণে এর চাহিদা সবখানেই রয়েছে। সকল কৃষক সঠিক মূল্য পাবে যদি সকলে একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে তরমুজ ক্ষেত বাজারজাত করে এবং বিভিন্ন সমস্যা সমাধানে সকলে একজোট হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিদ্যুৎ, পানি সংকট, কীটনাশক, দালাল
এই সকল সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে পারলে কৃষকরা পাবে তাদের শ্রমের ন্যায্য মূল্য। আমরা চাই খুলনা জেলার দাকপ উপজেলার বাজুয়ার তরমুজ যেমন জনপ্রিয়, একইভাবে প্রতিটি এলাকায় জনপ্রিয় হয়ে উঠুক নিজের নামে। প্রিয় দর্শক, আমি নিবেদন রায় শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকতে কিন্তু একদম বলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।